দীপাঞ্জন বাবু, একের পর এক ঘটনা, তৃণমূল কংগ্রেস কিছুই জানতে পারলো না, আর রাতারাতি সমস্ত অভিযোগ দায়ের হয়ে যাচ্ছে, রাতারাতি পুলিশ ক্যাম্প হয়ে যাচ্ছে, রাতারাতি নাকি জমি ফেরত দেওয়া হচ্ছে, রাতারাতি নাকি বলা হচ্ছে যা হয়েছে সব ভুলে যান, সব ফেরত দিয়ে দেওয়া হবে, যা গেছে তা যাক। এটা কি সত্যি সত্যি সিনেমার লাস্ট সিন চলছে? যখন লাস্ট সিনের পর সবাই হাঁটতে শুরু করবে, ভিলেন মারা যাবে, এরপর একটা লাস্ট সিনের প্লট, আমি তো বুঝতে পারছি না সিনেমা বাস্তব জীবন না সিনেমা। এতদিন পর্যন্ত স্ট্রং একটা স্ট্যান্ড নিয়ে থাকলো সরকার, মুখ্যমন্ত্রী বারবার বলছেন সাজানো গোছানো বিজেপি আরএসএস এর চক্রান্ত, হঠাৎ করে রাতারাতি হাওয়া ঘুরছে কি করে? দেখো, এই যে কিছুদিন আগে কোনো লোক বলছিল না যে শেখ শাহজাহান কি করেছে, আবার তারা আজকে অন্য কথা বলছে, যাকে ওইসব কোচকে ছোড়াদের কথা গুরুত্ব না দেওয়াটাই বেটার। যে অশিক্ষিতের মতো আচরণ, আদালত নাকি আটকে রেখেছে, এই সমস্ত আদালত অবমাননার সামিল। আমি জানি না ভবিষ্যতে নিয়ে আদালত অবমাননার কেস হবে কিনা। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখো, এতে কোনো সন্দেহ নেই শেখ শাহজাহান একটা সিস্টেমের ফসল। এই যারা গেছে এখন এই মন্ত্রী ষড়যন্ত্রী, এরা হচ্ছে ওই সিস্টেমের নিচু লেভেলের ম্যানেজার। ওরা গেছে জমি দেখতে, এবং দুর্ভাগ্য যেটা, পুলিশের পোশাক পরে কিছু বড় বড় আইপিএস তারাও যাচ্ছে, তারাও এখন এই দুর্বৃত্তায়ন সিস্টেমের ম্যানেজার হয়ে গেছে, একটু সিনিয়র ম্যানেজার। আসল যারা হচ্ছে চেয়ারম্যান এন্ড সিইও। এবার সিইও চেয়ারম্যান বুঝতে পারছেন যে একে একে দেউটি নিচ্ছে। তুমি লক্ষ্য করে দেখবে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে যারা জনবিস্ফোরণের একদম সামনে পড়ছে। এবং আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি, তাদের জনগণের পিটুনির হাত থেকে বাঁচানোর জন্য, জনবিস্ফোরণ থেকে বাঁচানোর জন্য পুলিশের সেফ কাস্টাডিতে নিয়ে যাওয়া হচ্ছে। এটা তো তোমরা জানো যে পুলিশের থেকে বড় দুর্বৃত্ত এখন কেউ নেই বাংলায়। তো দুর্বৃত্তদের সাহায্য করবে। এবং আমার যতটুকু মনে হচ্ছে যেরকম ভাবে রং বদলাচ্ছে, হয়তো 2, 4, 5 দিন 10 দিনের মধ্যে দেখবে এই সিইও বা চেয়ারম্যান তারা ওখানে যাবেন, এবং তার একদিন 2 দিন আগে এই শাহজাহান নামক যে দুর্ধর্ষ কর্মীটি রয়েছে, দ্য এমপ্লয়ি অফ দ্য ইয়ার, তাকে এবার পুলিশ অ্যারেস্ট করবে। কারণ অ্যারেস্ট করলে এত জনবিস্ফোরণ থেকে বাঁচানো যাবে, আর 1 মিনিটে এই চেয়ারম্যান এবং সিইও তারা হাত ছেড়ে দেবে যে আইনের পথে চলছে। আইনের এত বাজে ব্যাখ্যা ভারতবর্ষ বোধ এর আগে দেখেনি, দুর্বৃত্তদের মুখে আইনের ব্যাখ্যা। একদমই তাই, এবং এই ব্যাখ্যা নিয়ে আমি আসছি, আবার আপনার কাছে একবার আসবো। তবে এই আইনের ব্যাখ্যা বলছেন, আইনের ব্যাখ্যা একদিকে যেরকম আইনের ব্যাখ্যা, আমরাও আইনের ব্যাখ্যা, অভিযোগের ব্যাখ্যা নিয়ে আমরাও হতভম্ব। এত মহিলারা, তাদের এত মারাত্মক অভিযোগ যেগুলো আজ পর্যন্ত পুলিশ দিতে পারেনি, আজকে সবে পুলিশের ক্যাম্প খোলা হচ্ছে, মোড়ে আমি দেখছি। আর আমাদের প্রতিনিধি নাকি একজন মহিলা এসে বললেন আমার শ্লীলতাহানি করা হয়েছে 8 ঘন্টা। আমি দেখলাম ক্যামেরা রোল করে 19 মিনিটের ইন্টারভিউ চলেছিল, 19 মিনিটের ইন্টারভিউ তিনি দিয়েছেন ক্যামেরার সামনে। তারপর তার 19 মিনিট পর, তার 8 ঘন্টা বাদে মনে হলো যে আমার এতক্ষণ ধরে শ্লীলতাহানি চললো, আমি এবার যাই গিয়ে পুলিশে গিয়ে কমপ্লেন করে আসি। আর পুলিশ সঙ্গে সঙ্গে কোনো ভিজুয়াল না দেখে, ভিডিও না দেখে আমাদের রিপোর্টারকে অ্যারেস্ট করে নিল। কিসের ব্যাখ্যা? কাদের হাতে রয়েছে এই আইন? কিসের ব্যাখ্যা চাইছে আমি বুঝতে পারছি না। যেমন বুঝতে পারিনি পার্থ ভৌমিকের বক্তব্য, দুটো বক্তব্য শোনাবো। কিছুক্ষণ আগে বলছিলাম সন্তুর কথা, যে 19 মিনিট ধরে ইন্টারভিউ দেওয়ার পর একজন মহিলা, তিনি বুঝতে পারলেন না তার শ্লীলতাহানি হলো, তিনি দৌড়ে গেলেন, তারপর ছুটে গিয়ে পুলিশের কাছে অভিযোগ করলেন, পুলিশ অভিযোগ নিয়েও নিল। অথচ এত বছর ধরে এত মহিলা তারা মারাত্মক সমস্ত নির্যাতনের অভিযোগ করে আসছেন, তাদের অভিযোগ নেওয়া হলো না কেন? পার্থ ভৌমিক এতদিন পর্যন্ত বললেন যে ভাড়া করা নায়িকা, আজকে বলছেন মানসিক নির্যাতন হয়েছে, মানসিক অবধি নেমেছে। আগামীকাল হয়তো শারীরিক নির্যাতনে নামবে। দুজনের বক্তব্য শোনাবো একবার, তারপর প্রত্যেকের কাছে আসছি আমি। টিভির পর্দায় নায়িকা ভাড়া করে নিয়ে গিয়ে টিভির পর্দায় নাটক করা হচ্ছে, ওই অভিযোগ একটাও সত্যি? একজন মা বোন এসে দাঁড়িয়ে বলুক না সন্দেশখালী যে তাদের উপর কোনো অত্যাচার হয়েছে, তারা ভয় পাচ্ছে। ওগুলো তো বাজে কথা। আপনার একটা ছবি দেখাবেন, আমি অভিযোগ করলাম, আপনি আমায় মেরে নাক ফাটিয়ে দিয়েছেন, তাহলে আপনার নামে পুলিশ এফআইআর নেবে তো? নাকি আমার নাক ফাটাটা প্রমাণ করতে হবে তারপরে নেবে? আপনি বলে দিলেন বাইক বাহিনী দাপাচ্ছে, মিথ্যে কথা বলছি। তো সিপিএম বিজেপির পরিকল্পিত চক্রান্ত নাটকবাজি চলছে। মহিলা বললেন যে আমাদের উপর শারীরিক নির্যাতন হয়নি, মানসিক নির্যাতন হয়েছে, এটাই তো একটা পজিটিভ। তার মধ্যেই তো একজন বললেন আমাদের উপর কোনো শারীরিক নির্যাতন হয়নি, মানসিক নির্যাতন হয়েছে।
আমরা এই কথাটাই বলতে চেয়েছিলাম। হাসি হাসি মুখে বলছেন পার্থভৌমিক, মহিলারা বললেন শারীরিক নির্যাতন নয় মানসিক নির্যাতন, এটা নাকি পজিটিভ। এটা পজিটিভ। পার্থভৌমিক কিসের পাঠ পড়েছেন আমি জানি না। সন্তু পানের ক্ষেত্রে মানসিক নির্যাতন ছিল না, শারীরিক নির্যাতন, কোনো কিছু তো কোনো প্রমাণ ছিল না, তবু সেখানে তুরন্ত চুটকিতে আধ ঘন্টার মধ্যে সেখানে কমপ্লেন লেখা হয়ে গিয়েছিল। আর আজকে আগের দিন বললেন নায়িকা সব অভিনয় করছে, আর আজকে মনে হচ্ছে শারীরিক নির্যাতন নয় মানসিক নির্যাতন হয়েছে, এটাই পজিটিভ। এটা কি চলছে? কি ধরনের দ্বিচারিতা? সৈকত কি বলবেন? আমি বলছি আমরা খুব স্লোগান দিই, ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি রাজনীতি, তো মনে পড়ে যাচ্ছে এখানে দেখতে দেখতে যে জুতো মারো তালে তালে এই চোর মিথ্যেবাদী ধর্ষকদের পিঠে গালে। এখন এই মিথ্যেবাদী সরকারের মিথ্যেবাদী মুখ্যমন্ত্রীরা জনগণের কাছে কোন নিচের লেভেলে নেমে এত মিথ্যে কথা, আইনকেও মিথ্যে বানিয়ে দিচ্ছে। এক, দুই, আমার কথা হচ্ছে দুয়ারে ক্যাম্প কেন হবে? চুরি করবে, লুট করবে, জমি দখল করবে তৃণমূলের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, আর দুয়ারে ক্যাম্প করে ক্ষতিপূরণ দেবে আপনার আমার ট্যাক্সের টাকায় সরকার। ঠিক, ঠিক। দুই, তিন, ক্ষতিপূরণ কিসের? আমি একমত দীপাঞ্জন দার সঙ্গে, শাহজাহান অ্যারেস্ট হবে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে পাঠিয়েছেন যাতে সমস্ত তথ্য প্রমাণ, সমস্ত চাল চুরি, রেশন চুরি, এমনকি কালীঘাট কামার স্ট্রিটের সমস্ত যোগাযোগ, সব তথ্য প্রমাণ লোপাট করবার পর শাহজাহান অ্যারেস্ট হবে। আর তাহলে এই সময়টা কি রাজস্ব, এই সময়টা কি তাহলে সমস্ত ডিলিটেশনের জন্য হচ্ছে, ডিলিট করার জন্য, ডিলিট করার জন্য? উনি তো ফাইল সরাতে এক্সপার্ট। আমি বলছি এটাই তার সিগন্যাল। আগে বলছিল শাহজাহান নিরপরাধ, আজকে বললো শাহজাহানকে 2 মাসের মধ্যে স্টেপ বাই স্টেপ গুটি গুটি পায়। চিনি না, ওই যে কাজের সময় কাজী, কাজ পুরোলে কিষানজি, বিমল গুরুং কিষানজি থেকে হালফিলের এই শাহজাহান, সব যারা এইসব করছে এখনো সবাই সমঝে যান, নাহলে তৃণমূল আপনাদের। রাজীব কুমারের তো এর আগে রেকর্ডই রয়েছে নাকি ফাইল সরানোর জন্য এক্সপার্ট, অভিযোগ ওঠে, বিরোধীরা করেন, আমি বলছি না, বিরোধীরা বলেন। এবার কি তাহলে সেই সময়টা যাচ্ছে কি যাবতীয় তথ্য প্রমাণ, ভেরি মাছ পাচার, রোহিঙ্গা, এগুলো সমস্ত ডিলিট করার জন্য? আমি বুঝতে পারছি না এত সময় কিসের লাগছে। সবাই অ্যারেস্ট হয়ে যাচ্ছে চুটকিতে। প্রত্যেকে জানে শাহজাহান কোথায় আছে। আমি জিজ্ঞাসা করতে চাই, শাহজাহান কি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে জগদ্দল, কাকিনাড়া এই অঞ্চলে কোথাও আছে? এটা কি রাজীব কুমার যদি এই প্রোগ্রাম এখন শোনেন তিনি কি জানেন না জানেন না সেটা পরিষ্কার ভাষায় বলে দিন। শাহজাহান সন্দেশখালীতে আছে না কাকিনাড়ার অঞ্চলে আছে সেটা বলুক। আর এই যে অভিষেক ব্যানার্জি, আমি অন ক্যামেরা তোমার সাথে বলছি, একটা মিথ্যাবাদী এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে বলছে যে হাইকোর্টের বাধায় নাকি করা যাচ্ছে না। যদি হাইকোর্টের বাধাতেই করা যায় না তাহলে পরে সুয়ামোটো কেস করছে না কেন? এই অভিষেক ব্যানার্জি যেদিন বলেছিল যে কপালের এইখানে গুলি করতে হতো, কেন বলছে না কোন পুলিশকে, রাজীব কুমারকে, যে শাহজাহানের কপালে এখানে গুলি করতে? 2017 যে মামলা শাহজাহানের বিরুদ্ধে আছে তার অ্যাকশন কেন নিতে বলছে না? এত বড় নির্লজ্জ বেহায়া এই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি সরকার করতে পারছে না।